দাদার কোনো দোষ আমার কাছে প্রকাশ হতে দেন। যখন আমি দাদার আচরণের বাস্তবতা বুঝতে পারলাম, তখনই চাচাকে ফোন করে সবকিছু জানালাম। চাচা আমার কথা মেনে নিলেন। আমার উদ্দেশ্য ছিল দাদাকে তার ভুলের কথা বুঝতে সাহায্য করা। সেই দিন থেকে দাদা তার বুকে যথাযোগ্য সম্মান দিতে শুরু করলেন। দাদার চোখ খুলে গেল যে চাচির পারিবারিক দারিদ্র্য তার সৌন্দর্য বা উদার মনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বুঝতে পেরেছিলেন যে একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণে, না যে তার সম্পত্তিতে। তাই কাউকে তার অর্থের ভিত্তিতে নয়, তার স্বভাব এবং আচরণ দেখে বিচার করা উচিত। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামে, যে আল্লাহ তাআলা দিন শেষে রাতের লাইভে আমাকে আপনাদের মাঝে আসা, যে আল্লাহ তাআলা রাত শেষে সকালবেলা আপনাদের মাঝে লাইভে আসার জন্য তৌফিক দান করছে। রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। আমার অলরেডি একজন প্রিয় ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন। ভালোবাসা রইল প্রিয় ভাই, কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে বলবেন। তো আলহামদুলিল্লাহ, আজকে তো যে আল্লাহ তাআলা তৌফিক দেয়, তো ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে শুনে যাবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো এক নাম্বার বিষয় হলো, আজকে 2 দিন যাবত আমার একটা প্রবলেম হইতেছে, আমি ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছি না। তো এটা হয়তো বা মাননীয় ফেসবুক মেটার টেকনিক্যাল কিছু প্রবলেম, যার কারণে এরকমটা হইতেছে। আশা করি ঠিক হয়ে যাবে। বেশ কিছুদিন আগে গণহারে সবার ফেসবুক মনিটাইজেশন ঠিক হয়ে গেছিল, এটাও ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। তো যাদের এই প্রবলেমগুলো হইতেছে, আশা করি আপনারা কেউ হতাশ হবেন না, ধৈর্য সহকারে কাজ করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, আমাদেরকে মাননীয় ফেসবুক টিম বা আমাদেরকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যেভাবে গাইডলাইনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা যদি গাইডলাইন মেনে কাজ করি, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না বা কোনো সমস্যা হবে না। তো আমার যে সকল প্রিয় কলেজার ভাই ও বন্ধুরা যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন, আজকের জন্য লাইভটা শেয়ার করে দিবেন, কারণ আজকের লাইভে ইনশাল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এবং যদি আপনাদের ফেজে বা কারো আইডিতে কোনো প্রকার প্রবলেম থাকে, তাহলে একটু বলবেন, অবশ্যই আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সুহেল মিয়া, আমার একজন প্রাণপ্রিয় কলিজার ভাই, আমার বন্ধু লাইভে যুক্ত হয়ে গেছে। সুহেল মিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করবা। আর যদি সম্ভব হয় লাইভটা সবাই শেয়ার করে দিবেন, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে মাননীয় বন্ধু কেমন আছো? সুহেল মিয়া, জি বন্ধু ভালো আছো, তুমি কেমন আছো? বন্ধু লিচু খাইবা? লিচু লিচু খাইতেছি, লাইভ করতেছি, লিচু খাইতেছি, খাইবা? আমার বন্ধু কমেন্ট করছে, অনেক সুন্দর লাইভ চলছে, গুরুত্বপূর্ণ কথা বলতেছো। বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। তো আমরা ইতিমধ্যেই জানি যে ফেসবুকের বিভিন্ন প্রকার আপডেট চলতেছে, যে আপডেটের কারণে অনেক প্রকার প্রবলেম হইতেছে। তো এই সময় আমরা মাননীয় ফেসবুক টিমের সকল গাইডলাইনগুলো মেনে কাজ করব। আর ইতিমধ্যেই মাননীয় ফেসবুক টিম একটা সিদ্ধান্ত নিছে, যদি কারো ফেজ বা কারো আইডি স্প্যাম হিসাবে গণ্য করা হয়, তাহলে কিন্তু এই সব বর্তমানে আমি এখন বাড়িতে আছি। ও বন্ধু, তুমি যে বলছিলে মধুপুর যাইবা, মধুপুর যাওয়ার কি প্ল্যান? মধুপুর কবে যাইতেছো একটু বলবা? তো যদি কারো আইডি বা কারো ফেজ বা কারো ভিডিও যদি স্প্যাম হিসাবে গণনা করা হয়, তাহলে কিন্তু সেই আইডি বা সেই ফেজকে, ঠিক আছে, হ্যাঁ, সেই পেজের মনিটাইজেশন কিন্তু ফেসবুক উঠায় নিবে।
স্পাম কি এবং স্পাম কাকে বলে, স্পাম কেন আসে, আজকে সে বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। আশা করি সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমার আরেকজন প্রাণপ্রিয় কলিজার ভাই লাইভে যুক্ত হয়ে গেছে। ভালোবাসা রইল প্রিয় ভাই, কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে বলবেন। স্পাম হইল বর্তমানে ফেসবুকের নতুন নীতিমালা, যে আমাদের মধ্যে আনছে, সেই নীতিমালাতে উল্লেখ করা আছে আপনাদের ভিডিওতে। প্রিন্স রাইহান আমার ছোট ভাই লাইভে যুক্ত হয়ে গেছে। প্রিন্স রাইহানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। যদি সম্ভব হয় লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম রাইহান, ভালো আছি, তুমি কেমন আছো প্রিয় ভাই? কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে বলবা। তো ফেসবুক নতুন যে নীতিমালা যোগ করছে ফেসবুক প্ল্যাটফর্মে, সেটা হলো যদি আপনার পেজে আপনার রিলস ভিডিওতে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন। বড় ভাই তুমি কি খাইতেছো? ছোট ভাই আমি লেসু লেসু খাইতেছি, লেসু। যদি লেসু খাইতে চাও তাহলে চলে আসো আমাদের সেই কাঙ্ক্ষিত অফিসে। তো যে কথাটা বলতেছিলাম, যে যদি আপনার রিলস ভিডিওতে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এই রিলস ভিডিওটা স্প্যাম হিসাবে গণ্য করা হবে। 2 থেকে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যারা কাঙ্ক্ষিত পরিমাণ ভিডিওতে ভিউজ আনার জন্য বিভিন্ন গ্রুপে বা আপনার ফ্রেন্ড সার্কেলের আইডি দিয়ে বা ফোন দিয়ে আপনি নিজে ভিডিও শেয়ার করে থাকেন, হ্যাঁ, এইসব এই আশা করি এইসব কাজগুলা করবেন না। আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিন্স রাইহান, ধন্যবাদ। সবাই প্রিন্স রাইহানকে একটু ভালোবাসা দিবেন। নতুন মানুষ, আহ, সে আমার ছোট ভাই, আমার সাথে ফানি ভিডিও নিয়ে কাজ করে, আহ, এবং পাশাপাশি সে একটা ফেসবুকে এডিটিউড ভিডিও নিয়ে কাজ করে। আশা করি প্রিন্স রাইহানকে সবাই একটু কাঙ্ক্ষিত পরিমাণ ভালোবাসা দিবেন। আমার অনেক প্রিয় ভাইয়েরা লাইভে যুক্ত হয়ে গেছে। তো যে কথাগুলো বলতেছিলাম, যে আপনার রিলস ভিডিওতে যদি একাধিক পরিমাণ হ্যাশট্যাগ ইউজ করেন আপনার ভিডিওতে কাঙ্ক্ষিত পরিমাণ ভিউজ আনার জন্য, সেই হ্যাশট্যাগের কারণেও কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু স্প্যাম হিসাবে গণ্য করা হবে। কারণ মাননীয় ফেসবুক টিম কিন্তু ইতিমধ্যে আর যে জুনাইদ 420, হাই জুনাইদ, কি অবস্থা, কেমন আছো? আমার আরেক বড় ভাই, সেলিব্রিটি বড় ভাই লাইভে যুক্ত হয়ে গেছে। 46,000 পরিবারের মালিক, 46,000 পরিবারের মালিক, প্রায় 46,000 প্লাস পরিবারের মালিক আমার আর যে আর এস জুনাইদ 420। সবাই আর এস জুনাইদ 420 প্রিয় ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। ভাই ফানি ভিডিও নিয়ে কাজ করে। আর পাশাপাশি আমার সুহেল মিয়া আমার বন্ধু, এবং আমার ছোট ভাই প্রিন্স রাইহান, সবাই একে অপরের সাথে যুক্ত হয়ে যাবেন। তো যে কথাটা বলতেছিলাম, যে যদি আপনার ভিডিওতে যদি একাধিক পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করেন, তো সেই হ্যাশট্যাগ গুলার জন্য কিন্তু আপনার পেজের ভিডিওতে স্প্যাম আসতে পারে। যদি স্প্যাম হিসাবে গণ্য করা হয়, সাথে সাথে কিন্তু সেই ভিডিওটা অটোমেটিক কিন্তু রিমুভ করে দেওয়া হবে। কি খবর ভাই? জি আলহামদুলিল্লাহ, আর এস জুনাইদ 420, ভালো আছি। লেচু খাইবা? লিচু লিচু খাইবা? লাইভে বইসা বইসা কথা বলতেছি, লিচু খাইতেছি, খাইবা লিচু? তো আজকে থেকে আপনার রিলস ভিডিওতে আর একাধিক পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। 2 থেকে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যদি এটার কেউ প্রমাণ চান, আমি কিন্তু প্রমাণ দিতে পারবো। মাননীয় ফেসবুক টিম যে বলছে যে রিলস ভিডিওতে একাধিক পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। সুহেল মিয়া, আমাকে একটা লিচু কাওয়ায় লও। বন্ধু লিচু আছে, এই যে আমার কাছে একাধিক পরিমাণ লিচু আছে, কাইবাই দেহ, দেখছো? আরো লিচু আছে, কাইবা নাকি? কাইলে চলে আসো। আহ, চুক্কা বেশি, হ্যাঁ ভাই চুক্কা বেশি। আরেক প্রিয় ভাই লাইভে যুক্ত হয়েছে, সিরাজুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ সিরাজুল ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন প্রিয় ভাই? অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ভালোবাসা রইল। আমার কাঙ্ক্ষিত আরেক প্রিয় ভাই সিরাজুল ইসলাম ভাই আমার লাইভে যুক্ত হয়ে গেছেন। সবাই
সবাই সিরাজুল ভাইয়ের ভালোবাসা নেবেন এবং সিরাজুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। তুমি প্রিন্স রায়হান তুমি নিয়ে আসো। লিচু তোমাকে কে চিনি চিনে দিতে বন্ধু? লিচু তোমাকে হ্যাঁ হ্যাঁ বন্ধু চিনছে, আমরা লিচু আমারে চিনছে, ঠিক আছে। প্রচুর পরিমাণ চুক্কা। তো মাঝে 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 টক খাইতে হয়, টক খাইলে শরীরের জন্য উপকার। তো যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, আমার একজন ভাই কল দিছে, আর এস জুনাইদ 420 ভাইকে আমি কলে নিতেছি, আপনারা একটু তাহেন সাথে। ওরে চিকন কালা। আমার আর এক কাঙ্ক্ষিত প্রিয় ভাই লাইভে যুক্ত হয়ে গেছে, মোহাম্মদ আলী ভাই। লাভ ইউ প্রিয় ভাই, আমার ভালোবাসা রইলো। এই তো আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাইরা আসতে আসতে একে একে সবাই আসতেছে। তো যে কথাগুলো বলতেছিলাম, যদি কেউ লাইভ প্রুফ প্রমাণ চান, যে আমি কিন্তু প্রমাণ দিতে পারবো যে মাননীয় ফেসবুক মহোদয় কোথায় বলছে যে একাধিক পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। যদি আপনারা সে প্রমাণটা আমার কাছে চান, আমি কিন্তু সেই প্রমাণটা দিতে পারবো, ঠিক আছে। কারণ আমি চাই যে আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা যেন মানে আপডেট নিউজগুলো তারা যেন পায়, এবং তারা যেন একটু সতর্কতার সহিত কাজ করে। কারণ আপনার এত সুন্দর শখের পেজটা আপনি কষ্ট করে মনিটাইজেশন আনছেন, আপনার একটা ভুলের কারণে আপনার মনিটাইজেশনটা চলে যাক, এটা কিন্তু আমি চাই না। চলে আসলাম। লাভ ইউ ভাই, লাভ ইউ প্রিয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ঢাকা আছি। ফোন কিনবার, ও ভাই ফোন কিনতেছেন? সিরাজুল ইসলাম ভাই, ভাই কি ফোন কিনতেছেন ভাই? সিরাজুল ইসলাম, হাই ব্রাদার, কেমন আছো? চেহারা আইবো, এইভাবে তাও কিছুক্ষণ পরে চেহারা আইবো, কারণ বর্তমানে ফেসবুকের কিছু মানে টেকনিক্যাল কিছু প্রবলেম চলতেছে। আমি আজকে 2 দিন যাবত কিন্তু আমি আমার ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছি না। ড্যাশবোর্ডের কি অবস্থা, লাল না সাদা না কালা, মানে কি হয়েছে না হয়েছে আমি কিন্তু কিছু বলতে পারতেছি না। কারণ এটা কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম। যমুনা ফিউচার পার্কে দেখতে পেলাম, হ্যাঁ ভাই, যমুনা ফিউচার পার্কে আছে সিরাজুল ইসলাম ভাই। ভাই আমার জন্য একটা লেচু রাখো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো, সমস্যা নাই, লেচু আছে, এই যে একাধিক পরিমাণ লেচু আছে, আরো আছে, ঠিক আছে। তো আসে বড় ভাই। হুম, এই তো একদম সেরকম। হ্যাঁ, সবাই মোহাম্মদ আলী ভাই কমেন্ট করতে সবাইকে দেখা যাচ্ছে, হ্যাঁ ভাই সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু আমার এনে একটু সার্ভার প্রবলেম করতেছে, যার কারণে এরকমটা হইতেছে, ঠিক আছে। তো যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ মোহাম্মদ আলী ভাই কলে আইবেন নাকি? কায়াম, ও ভাই, খাওয়ার জন্যই তো আনছি। মোহাম্মদ আলী ভাই কলে আইবেন? মোহাম্মদ আলী ভাই একটা কল দেন, আপনারা খুঁজে পাইতেছেন, একটা কল দেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, যে কথাগুলো বলতেছিলাম, যদি কেউ লাইভ প্রুফ প্রমাণ চান যে মাননীয় ফেসবুক টিম যে কোথায় বলতে যে এত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না, আমি কিন্তু প্রমাণ দিতে পারবো। প্রমাণ কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে। আমি বলতেছি, যদি আমার কথাগুলো মানেন তাহলে ভালো, না মানলে কিন্তু আরো ভালো। কারণ আজকে থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যারা ভিডিওতে একাধিক পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করেন, এই হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। সর্বোচ্চ 2 থেকে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যদি আমি এখন স্কুলে আছি, কলে আসবো না, ও আচ্ছা মোহাম্মদ আলী ভাই স্কুলে আছে। যদি আপনার ভিডিওতে দম থাকে, তাহলে কোনো ক্যাপশন কোনো হ্যাশট্যাগ লাগে না, ভিডিও কিন্তু অটোমেটিক ট্রেন্ডিং এ চলে, ঠিক আছে। এরপরেও ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু মাননীয় ফেসবুক টিম কিন্তু বর্তমানে বিভিন্ন সমস্যায় পড়তেছে, ঠিক আছে। কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ভাবে, ঠিক আছে, ফেসবুকটাকে ব্যবহার করতেছে। এইগুলা এই আর যে জোনা এই ঠিক বলছেন কথা, ধন্যবাদ। তো এই বিভিন্ন বিষয়গুলো চিন্তা ভাবনা করে, ঠিক আছে, তারা নতুন একটা মডারেটর ফিউচার অ্যাড করছে। যদি কারো ফেজ বা কারো আইডিতে স্পামিং হিসাবে গণনা করা হয় বা স্পামিং কন্টেন্ট ধরা পড়ে, তাহলে সাথে সাথে সেই পেজ বা সেই আইডির মনিটাইজেশন চলে যাবে, ঠিক আছে। একটি ভিডিওতে একাধিক আইডিতে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আবার মাননীয় ফেসবুক টিম আরেকটা কথা বলছে যে আপনার একটা কন্টেন্ট একটা ফেজে ব্যবহার করছেন বা একটা আইডিতে ব্যবহার করছেন, এই কন্টেন্টটা আবার পুনরায়, ঠিক আছে, পুনরায় মুভমেন্টটা চেঞ্জ করে কাটসিট করে যে আপনি অন্য আরেকটা আইডিতে ইউজ করবেন, এটাও কিন্তু করতে পারবে না। যদি এটা করেন, তাহলে কিন্তু সেম আপনার এই আইডি ভিডিওটাকে স্প্যাম হিসাবে গণনা করা হবে, এবং সাথে সাথে কিন্তু আপনার পেজের মনিটাইজেশন চলে যাবে। যদি এই কথাগুলোর প্রমাণ কেউ চান, আমি কিন্তু প্রমাণ দিতে পারবো।
হ্যাঁ, কারণ মোহাম্মদ আলী ভাই যে আমার সাথে আছে কিছুক্ষণ আগে আমি একটা নিউজ মানে এরকম একটা যদি এই কথাগুলার প্রমাণ কেউ চান, ঠিক আছে বন্ধু, একদম সঠিক কথা বলছো, ধন্যবাদ। আহ আলোচনা আছি। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আলোচনায় আছো তো ভালো, বেশ। তো যদি এই কথাগুলার প্রমাণ কেউ চান, ঠিক আছে, আমি কিন্তু প্রমাণ দিতে পারবো। হ্যাঁ, তো আশা করি যারা এই কাজগুলো করতেছেন, ভাই আপনার হাতে এটা কি ফোন? প্রিন্স রাইহান আমার হাতে জোনাইদ সিরাজুল কি ফোন নিল? জোনাইদ ভাই, তোমার মোহাম্মদ আলী ভাই জিজ্ঞাসা করতে যে সিরাজুল ভাই কি ফোন কিনতে গেছে। আশা করি মোহাম্মদ আলী ভাইয়ের কমেন্টের একটু উত্তর দিবা, হ্যাঁ। আর আমি বেশিক্ষণ সময় লাইভ করব না, 20 থেকে 25 মিনিট সময় লাইভ করব, কারণ এরপরে আমি আবার একটা রিলস ভিডিও আপলোড করব, ঠিক আছে। আমি আজকে দেখি মানে আমি ইদানিং কিছুদিন যাবতই, ঠিক আছে, আমি কিন্তু এই আমার ভিডিওতে, হ্যাঁ, আমি কিন্তু আমার ভিডিও